শুনুন ভাই, আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। আমাদের কারো কারো জীবনে অনেক দুঃখ কষ্ট চিন্তা ভাবনা থাকে। আমাদের পরিবার অনেক দুঃখ কষ্টের সাথে চলতে থাকে। তাদের এই দুঃখ কষ্ট চিন্তা ভাবনা দূর করতে বা আপনার দুঃখ কষ্ট দূর করতে এখন থেকে আপনাকেই তৈরি হতে হবে। আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে চান এবং অফুরন্ত শান্তির সোনালী দিন গড়তে চান, তাহলে আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে হবে। অতএব আপনাদের যাতে প্রত্যেকটা সেকেন্ড বা প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগে, সেজন্য আমি যে ওয়ার্ড বা শব্দগুলো খুবই ইউজফুল, ইংলিশ ভাষায় কথা বলতে যে ওয়ার্ড বা শব্দগুলোর ব্যবহার সবচেয়ে বেশি, ওই ওয়ার্ড বা শব্দগুলো খুঁজে খুঁজে বের করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে শুরু করি। এখানে যে ওয়ার্ড বা শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড বা শব্দটির সঠিক উচ্চারণ হবে অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস। অনেকে আমরা এই শব্দটির উচ্চারণ এভাবে করি, অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস বললে উচ্চারণটি বা প্রোনাউন্সিয়েশনটি সঠিক হবে না। এটার সঠিক উচ্চারণ হলো অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস মানে হলো উচ্চাকাঙ্ক্ষী। উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশিয়াস মানে হলো বা অ্যাম্বিশিয়াস অর্থ হলো উচ্চাকাঙ্ক্ষী। অ্যাংরি। অ্যাংরি মানে হলো রাগী। অ্যাংরি অর্থ রাগী। অ্যাটেনটিভ। অ্যাটেনটিভ মানে হলো মনোযোগী। এই শব্দটিকে যদি আমরা এভাবে বলি অ্যাটেনটিভ, তাহলে এটার উচ্চারণ হবে, তবে এই উচ্চারণটি হয়ে যাবে, আমরা যারা বাঙালি, আমাদের বাঙালিদের মতো আমরা এটাকে উচ্চারণ করে ফেললাম। যদি বলি অ্যাটেনটিভ, বাংলা ভাষার মতো উচ্চারণ হয়ে গেল। যদি আপনি এভাবে বলতে পারেন অ্যাটেনটিভ, তাহলে এই উচ্চারণটি বা এই প্রোনাউন্সিয়েশনটি হবে ব্রিটিশ বা আমেরিকানদের মতো। অ্যাটেনটিভ মিন বা অ্যাটেনটিভ অর্থ হল মনোযোগী। অথেন্টিক। অথেন্টিক অর্থ হল খাঁটি। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে খাঁটি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদের মধ্যে কারো কারো ভিতরে এরকম প্রশ্ন জাগতে পারে, যদি স্যার আপনি এই শব্দগুলোর বা এই ইংলিশ ওয়ার্ডগুলোর উচ্চারণটি যদি আপনি বাংলা ভাষায় লিখে দিতেন তাহলে আরও সুন্দর হতো। বাংলা ভাষায় লিখলে এটা আপনাদের জন্য আরও বেশি ক্ষতি হতো, কেননা এই শব্দগুলো আপনি চোখ দিয়ে ভালো করে দেখবেন, চোখে আপনার রেকর্ড করে ফেলবে। একটি বিষয় কি আপনি কখনো চিন্তা করেছেন? আপনি দেখবেন বাংলা ভাষায়ও কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি শব্দ যখন আমরা ওটাকে স্পেলিং করি বা বানান করি, তখন দেখবেন বানানের সাথে উচ্চারণের সাথে কোনো মিল নেই। এরকম শব্দ আপনি অনেক পাবেন। আমরা বাংলা ভাষা যখন শিখেছি তখন এরকম শব্দ অনেক পেয়েছি যে বানানের সাথে বা স্পেলিংয়ের সাথে উচ্চারণের কোনো মিল নেই। যেমন একটা শব্দ আত্ম, কি লেখা আছে? আত্ম, কিন্তু আমরা বলি আত্ম। আত্মনির্ভরশীলতার প্রতীক। লেখা আছে আত্ম, উচ্চারণ করতে হবে আত্ম। লেখা আছে বিস্ময়, উচ্চারণ করতে হবে বিস্ময়। স্পেলিংয়ের সাথে উচ্চারণের কোনো মিল নেই বা বানানের সাথে উচ্চারণের কোনো মিল নেই। আবার এরকম কিছু শব্দ দেখবেন লেখা আছে পদ্মা, বাংলা ভাষায় লেখা আছে পদ্মা, কিন্তু উচ্চারণ করতে হবে পদ্মা। তো ওই শব্দগুলো আমরা কিভাবে শিখেছি? যখন ওই শব্দগুলো পড়েছি, আমাদের ওই শব্দগুলো পড়ার সময় আমাদের চোখে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটি হলো
আপনার অজান্তেই আপনার চোখ রেকর্ড করে ফেলেছে যে শব্দটি লেখা থাকবে এভাবে পদ্মা, কিন্তু উচ্চারণ করতে হবে পদ্মা। এটা যদি আপনার চোখে রেকর্ড করে ফেলতে পারে, তাহলে ইংলিশ ওয়ার্ড বা শব্দগুলো ওরকম আপনার যেভাবে করে স্পেলিং লেখা থাকবে ওইভাবে করে আপনার হবে না। অনেক শব্দ দেখবেন কোনো বানানের সাথে উচ্চারণের মিল নেই। ওই শব্দগুলো যদি আপনি শুধু চোখ দিয়ে দেখেন, অটোমেটিক আপনার চোখে রেকর্ড করে ফেলবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম। এজন্য যখন প্রত্যেকটি ওয়ার্ড আমি পড়ছি বা যখন কোনো ভিডিওর মধ্যে একটা ওয়ার্ড আমি উচ্চারণ করছি, তখন আপনি ওই উচ্চারণটা ভালো করে শুনবেন আর উচ্চারণের সাথে আপনার চোখ দিয়ে ভালো করে দেখবেন ওই ওয়ার্ডটা বা ওই ইংলিশ ওয়ার্ডটার মধ্যে কি কি ক্যারেক্টার বা কি কি লেটার এসেছে। ওইটা শুধু চোখ দিয়ে দেখবেন, বানান মিলানোর দরকার নাই। আপনি বানান বা স্পেলিং মিলাতে যাবেন না, অটোমেটিক দেখবেন আপনার চোখে রেকর্ড করে ফেলবে যে শব্দটির উচ্চারণ হবে অথেন্টিক। অথেন্টিক শুধু অক্ষরগুলো বা ক্যারেক্টারগুলো বা লেটারগুলো আপনি পড়তে পারেন, কিন্তু মিলাতে যাবেন না। মিলাতে যাবেন, যেগুলো মিলবে সেগুলো মিলাতে যাবেন, সমস্যা নাই। আর যে ওয়ার্ড বা শব্দগুলো মিলবে না, ওই ওয়ার্ড বা শব্দগুলো একটু ভালো করে চোখ দিয়ে দেখে রাখবেন। পরবর্তীতে কোনো একটি বই বা কোথাও যদি ওই ওয়ার্ডটা আপনি দেখতে পান, দেখবেন আপনি ওই ওয়ার্ড বা শব্দটিকে অটোমেটিক আপনার অজান্তেই আপনার মুখ থেকে বের হয়ে যাবে, সঠিক উচ্চারণটি আপনার মুখ থেকে বের হবে। অতএব কোনো টেনশন করবেন না, যে শব্দটি যেভাবে করে আমি উচ্চারণ করছি ওইভাবে করেই শিখতে থাকুন, আপনার ফিউচারটা অনেক সুন্দর হবে। শব্দটির উচ্চারণ হবে অথেন্টিক। অথেন্টিক মানে হলো খাঁটি। অ্যামেইজিং, এই শব্দটির সঠিক উচ্চারণ হবে অ্যামেইজিং। অ্যামেইজিং মিন হলো আশ্চর্যজনক। এই শব্দটি হবে অসাম। অসাম, অসাম মানে হলো অসাধারণ। শব্দটির উচ্চারণ হবে অসাম। অসাম মিন অসাধারণ। এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। এই কথাটি যদি আপনি মনে রাখতে পারেন বা এই কথাটি অনুসারে যদি আপনি প্রত্যেকটা শব্দ প্র্যাকটিস করেন, তাহলে জীবনে কখনো কোনো দিন আপনি কোনো একটি ওয়ার্ড ভুলবেন না। আপনার প্রত্যেকটি ওয়ার্ড সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সেই গুরুত্বপূর্ণ কথাটি হলো, যে ইংলিশ ওয়ার্ড বা শব্দটি আপনি শিখবেন বা যে শব্দটির মিনিং বা অর্থ আপনি মুখস্থ করবেন, ওই শব্দটা আপনি যখন বাংলা ভাষায় কারোর সাথে কথা বলবেন, ওই শব্দটা আপনি কথার মধ্যে নিয়ে আসবেন। মনে করুন এখানে যে শব্দটি বা এখানে যে ওয়ার্ডটি আমরা শিখেছি অ্যামেইজিং, এই শব্দটি কিভাবে আপনি বাংলা ভাষার মধ্যে ব্যবহার করবেন। মনে করুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, ঘুরতে গিয়ে সেখানে একটি আশ্চর্যজনক কোনো একটি জিনিস আপনি দেখলেন। সেখান থেকে ঘুরে আসার পরে আপনি বাড়িতে এসে বা কারোর সাথে কথা বলতেছেন যে দোস্ত, আমি তো অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটা অ্যামেজিং একটা জিনিস দেখেছি। দোস্ত, আমি সেখানে একটি আশ্চর্যজনক জিনিস দেখেছি, এটা বলবেন না। বাংলা কথার মধ্যে আপনি নিয়ে আসবেন, দোস্ত আমি সেখানে একটি অ্যামেজিং জিনিস দেখে এসেছি। এরকমভাবে আপনি যে ওয়ার্ডটাই মুখস্থ করবেন বা যে ওয়ার্ডটার মিনিং আপনি শিখবেন বা জানবেন, ওই ওয়ার্ডটাই আপনি কথার মধ্যে নিয়ে আসবেন। আবার এখানে এই শব্দটি দেখুন, অসাম। অসাম মানে হলো অসাধারণ। আপনি কারোর সাথে কথার মধ্যে বললেন, দোস্ত ঘটনাটি অনেক অসাধারণ ছিল, এভাবে না বলে আপনি বললেন যে দোস্ত ঘটনাটি অনেক অসাম ছিল। এরকম যে ওয়ার্ডটাই আপনি শিখবেন বা যে ওয়ার্ডের মিনিংই আপনি মুখস্থ করবেন, ওই ইংলিশ ওয়ার্ডটা বাংলা কথার মধ্যে নিয়ে আসবেন। এটার দ্বারা আপনার দুইটা লাভ হবে। একটা হলো ওই ওয়ার্ডটা আপনি কখনো জীবনে ভুলবেন না। আর একটি বিষয়, সেটি হলো যখন আপনি বাংলা কথার মধ্যে ভালো ভালো ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করবেন বা ব্যবহার করবেন, তখন আপনাকে মানুষ শিক্ষিত মনে করবে। এই দুইটি লাভ আপনার হবে। একটা হলো আপনি যে ওয়ার্ডগুলো
আপনি বাংলা ভাষার মধ্যে ব্যবহার করলেন, ওই ওয়ার্ডগুলো তো জীবনে কখনো ভুলবেন না। পাশাপাশি আপনাকে মানুষ শিক্ষিতও মনে করবে। তো ভাই, আপনাকে শিক্ষিত মনে করুক বা না করুক, আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। অতএব আপনি যদি ভাষা শিখতে চান ভালো করে, তো এভাবে করে প্র্যাকটিস করবেন। বাংলা ভাষায় যখন যা কিছুই বলবেন, ওই বাংলা কথাগুলো বাংলায় না বলে ইংলিশে বলতে চেষ্টা করবেন। তাহলে আপনার ইংলিশ ভাষা শেখাটা খুব সহজ হবে। আপনারা দেখবেন কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আমাদের বাড়ির আশেপাশের লোকেরা যারা শিক্ষিত মানুষ তারা ব্যবহার করেন। যেটা আপনি শুনলেন ওইটা আপনার কানে বা আপনার কর্ণে রেকর্ড করে ফেলে। ওই ওয়ার্ড বা শব্দটা কিন্তু আমরা বইতে পড়ালেখা করে শিখিনি। এজন্য প্রত্যেকটা শব্দ আপনি বেশি করে শুনবেন। ভিডিওটা আপনি প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত 2-3 বার শুনবেন। প্রথমেই আপনি একটা ওয়ার্ড মুখস্থ করতে যাবেন না, আগে শুনবেন। শুনলে বেশি মুখস্থ হয় বা ওইটা আমাদের ব্রেনে ভালো করে ক্যাচ করে রাখতে পারে, ধরে রাখতে পারে। অতএব যে গুরুত্বপূর্ণ কথাটি বললাম, এটা আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করুন, আপনার জীবনে বাস্তবায়ন করুন। দেখবেন আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎটা ব্রাইট হবে। এই যে উজ্জ্বল হবে, আমি এখানে উজ্জ্বল না বলে কি বললাম, ব্রাইট হবে। তখন হবে কি, আমার তো উজ্জ্বল শেখার দরকার নাই, আপনি তখন সেখানে উজ্জ্বল না বলে ব্রাইট বলবেন। এখানে দেখুন ব্রাইট, ব্রাইট মানে হলো উজ্জ্বল। আপনাকে সাহসী হতে হবে। তো আপনাকে সাহসী হতে হবে, এখানে সাহসী না বলে আপনি বলবেন আপনাকে ব্রেভ হতে হবে। আপনাকে ব্রেভ হতে হবে। ব্রেভ মানে হলো সাহসী। আপনার কাজটা অনেক সুন্দর ভাই, আপনি অনেক ভালো কাজ করেন, আপনার কাজটা অনেক সুন্দর। তো আপনার কাজটা অনেক সুন্দর, সুন্দর না বলে আপনি বলবেন ভাই আপনার কাজটা অনেক বিউটিফুল। তাহলে দেখবেন আপনার বিউটিফুল ওয়ার্ডটা অটোমেটিক মনে থাকবে। যে ওয়ার্ডগুলো আমরা বেশি শুনেছি দেখুন সেই ওয়ার্ডগুলোই সহজ হয়ে গেছে। এই বিউটিফুল ওয়ার্ডটা আপনি জীবনে কতবার শুনেছেন? এটা সহজ হওয়ার কারণ কি? আপনি এটা বেশি শুনেছেন বলেই সহজ হয়েছে। এরকমভাবে যে ওয়ার্ডটা আপনার কাছে কঠিন মনে হয়, ওই ওয়ার্ড বা শব্দটা আপনি শেখার পরে আপনার সামনে কাউকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন যে এই ওয়ার্ডটা তো অসাম। এই ওয়ার্ডটা কি? অসাম। তুমি আমার কানের পাশে একটু বলো তো অসাম। আপনি নিজের মুখ থেকে না বলে আপনি বলবেন যে আমার পাশে একটু বলো অসাম। যখন দেখবেন অন্য কারো কাছ থেকে আপনি এই অসাম শব্দটি শুনবেন, তখন এই অসাম শব্দটা আর কখনো ভুলবেন না। আবার এখানে দেখুন অ্যামেজিং। মনে করুন এই অ্যামেজিং শব্দটা আপনি এতবার পড়েছেন মনে থাকে না। আপনি করবেন কি, কাউকে হায়ার করবেন। হায়ার মানে কি? ভাড়া করা। কাউকে হায়ার করবেন, হায়ার করে বলবেন ভাই আপনি কাউকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে আসার পরে তাকে বলবেন ভাই আমার তো এই অ্যামেজিং শব্দটা মনে থাকে না বা এটা ভুলে যাই, এই শব্দটার অর্থও মনে থাকে না। তো এই অ্যামেজিং শব্দটা আপনি আমার কানের পাশে একটু বলুন, 1 বার বা 2 বার বলুন। যখন সেই ব্যক্তি আপনার কানের পাশে অ্যামেজিং অ্যামেজিং এরকম 2 বার বলবে, আপনার ওই শব্দটা বা আপনার এই শব্দটা আপনার কানে রেকর্ড করে ফেলবে। আপনি আর জীবনে ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হলো বাংলা ভাষায় যখনই কথা বলবেন, যে ওয়ার্ডগুলো আপনি শিখেছেন ওই ওয়ার্ডগুলো যেভাবে হোক যেরকম হোক আপনি বাংলা কথার মধ্যে নিয়ে আসবেন। আর যে ওয়ার্ডগুলো খুব ইউজফুল বা খুব ব্যবহার হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপনার কথা বলতে লাগবে। যেগুলো কথা বলতে লাগবে না সেগুলো শিখে তো আমাদের কোনো লাভ নাই। ব্রিফ, ব্রিফ, ব্রিফ মানে হলো সংক্ষিপ্ত। ব্রিফ মানে হলো সংক্ষিপ্ত। ব্লাডি, ব্লাডি শব্দটির উচ্চারণ হবে ব্লাডি। দেখে রাখুন শব্দটি কেমন, দেখতে কেমন, উচ্চারণ হচ্ছে কেমন, লিখতে কেমন, উচ্চারণ হচ্ছে কেমন। ব্লাডি শব্দটি হবে ব্লাডি। ব্লাডি মানে হলো রক্তাক্ত। আবার এ পাশে যদি আপনি একটি ওয়ার্ড নিয়ে আসেন ব্লাডি ফুল, তাহলে এটার অর্থ হবে বোকা। বিজি, লেখা আছে বুজি কিন্তু উচ্চারণ করতে হবে বিজি, বাংলা ভাষার ওই ওয়ার্ডগুলোর মতো যে ওয়ার্ডগুলো আমি আগে বলেছি। লেখা আছে পদ্মা, উচ্চারণ করতে হবে পদ্মা।
স্পেলিংয়ের সাথে বা বানানোর সাথে কোনো মিল নেই। এটা আরেকটা ভালোর দিক। এটা মিল নাই কেন? এটা মিল রাখার দরকারও নাই, আপনার চোখে তো রেকর্ড করে ফেলতেছে। শব্দটি হবে বিজি। বিজি মানে হলো ব্যস্ত। ব্যাড, এই ওয়ার্ডগুলো আমি নিচে এনেছি কেন? বিজি, ব্যাড, বিগ, বিগার, বিগেস্ট এগুলো সহজ ওয়ার্ড, এজন্য আমি পরে এনেছি। আপনার যেগুলো আগে শিখতে হবে, যেগুলো একটু আমাদের ইউজ কম হয়, ওইগুলো আগে এনেছি যাতে আপনারা বেশি পড়তে পারেন। আমার ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি একটু চিন্তা করেন, মাথায় ব্রেন দিয়ে একটু ভাবেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ কন্টেন্ট লুকায়িত আছে। বিগ, বিজি মানে হলো ব্যস্ত। ব্যাড মানে হলো খারাপ। ব্যাড মানে কি? ব্যাড মানে খারাপ। বিগ, বিগ মানে হলো বড়। বিগার মানে হলো বড়, তবে এই বিগার শব্দের অর্থ হলো দুইজনের মধ্যে বড়। বিগেস্ট, সকলের মধ্য থেকে বড়। বিগেস্ট মানে হলো সকলের মধ্যে বড়। বিগেস্ট, বিগেস্ট মানে হলো সকলের মধ্যে বড়। কিউরিয়াস, শব্দটির উচ্চারণ হবে কিউরিয়াস। কিউরিয়াস মানে হলো কৌতূহলী। কৌতূহলী, শব্দটির উচ্চারণ হবে কৌতূহলী। কৌতূহলী না বলে আপনি ইংলিশে বলতে পারেন কিউরিয়াস। যেখানে আপনার এই কথাটা বলার দরকার হবে, সেখানে আপনি কৌতূহলী না বলে আপনি ডাইরেক্ট বলবেন কিউরিয়াস। কিউরিয়াস। চার্মিং, চার্মিং, চার্মিং মানে হলো মনোমুগ্ধকারী। মনোমুগ্ধকারী, চার্মিং। যেখানে আপনার মনোমুগ্ধকারী বাংলা ভাষার কথার মধ্যে আসবে, সেখানে মনোমুগ্ধকারী না বলে আপনি চার্মিং বলবেন, তাহলে দেখবেন আপনি এই ইংলিশ ওয়ার্ডটা কখনো ভুলবেন না, এটার অর্থ বা মিনিংও ভুলবেন না। কোঅপারেটিভ, কোঅপারেটিভ মানে হলো সহকারী। কোঅপারেটিভ। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে হলো সৃজনশীল। সৃজনশীল। কনসিডারেট মানে হলো বিবেচ্য। কনসিডারেট, কনসিডারেট মানে হলো বিবেচ্য। কনফিডেন্ট, কনফিডেন্ট মানে হলো বা কনফিডেন্ট অর্থ হলো আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী যেখানে বলার দরকার হবে, সেখানে আপনি আত্মবিশ্বাসী না বলে আপনি বলবেন কনফিডেন্ট। বাংলা ভাষায় যেখানে আত্মবিশ্বাসী এই শব্দটি আপনার বলা লাগবে, সেখানে আপনি এই বাংলা শব্দটি না বলে কনফিডেন্ট বলবেন, তখন আপনার এই শব্দটি খুব সহজে মনে থাকবে। কমপ্লেক্স, কমপ্লেক্স মিন হলো জটিল। জটিল একটি সমস্যায় পড়েছি আমি, খুবই একটি কমপ্লেক্স সমস্যায় পড়েছি, এরকম বলবেন। প্রথম প্রথম এরকম বলবেন, বাংলা শব্দের মধ্যে এরকম নিয়ে আসবেন আপনি ইংলিশ ওয়ার্ড। দেখবেন আপনি যখন বাংলা শব্দের মধ্যে ইংলিশ ওয়ার্ড নিয়ে আসবেন, তখন আস্তে আস্তে করে ইংলিশ শব্দগুলো বা ইংলিশ সেন্টেন্স তৈরি করতেও আপনি শিখে যাবেন। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল মানে হলো সর্বোত্তম। ক্রেজি, ক্রেজি মিন হলো পাগল। ক্লাউডি, ক্লাউডি মানে হলো মেঘলা। কমিটেড, কমিটেড মানে হলো বা কমিটেড অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতিবদ্ধ, শব্দটি হবে প্রতিশ্রুতিবদ্ধ। কমিটেড, কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে হলো সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ। সার্কেলার, সার্কেলার, সার্কেলার মানে হলো বৃত্তাকার। আমরা বলি না সার্কেল, সার্কেল মানে কি? গোলাকার, বৃত্তাকার। সার্কেল থেকে সার্কেলার। আবার আপনি বলতে যাবেন না সার্কিউলার, সার্কিউলার কিন্তু হবে না, সার্কেলার। সার্কেলার মানে হলো বৃত্তাকার। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হলো প্রশংসা সূচক। প্রশংসা সূচক। কালারফুল, কালারফুল মানে হলো রঙিন। কম্পোস্ট, কম্পোস্ট, কম্পোস্ট অর্থ হলো রচিত, রচিত। কোলাবোরেটিভ, কোলাবোরেটিভ, কোলাবোরেটিভ মানে হলো সহযোগী।
সহযোগী। কমফোর্টেবল, কমফোর্টেবল মানে হলো আরামদায়ক। কমফোর্টেবল, কমফোর্টেবল অর্থ হলো আরামদায়ক। কন্টিনিউয়াস, 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 কন্টিনিউয়াস অর্থ হলো অবিরাম। কনফিউজড, কনফিউজড মানে হলো বিভ্রান্ত। কনফিউজড, কনফিউজড অর্থ হলো বিভ্রান্ত। কস্টলি, কস্টলি মানে হলো ব্যয়বহুল। ব্যয়বহুল, কস্টলি, কস্টলি মানে হলো ব্যয়বহুল। কশেস মানে হলো সতর্ক। শব্দটি দেখুন কশেস, এই শব্দটির সঠিক উচ্চারণ হবে কশেস। কশেস মানে হলো সতর্ক। কেয়ারফুল, কেয়ারফুল মানে হলো সাবধান। কোল্ড মানে হলো ঠান্ডা। ক্লেভার, ক্লেভার মানে হলো চালাক। ক্লিয়ার, ক্লিয়ার মানে হলো পরিষ্কার। আমরা অনেকে বলি এভাবে ক্লিয়ার, ক্লিয়ার না, শব্দটি একটু তাড়াতাড়ি বলতে হয়। ক্লিয়ার, ক্লিয়ার, এভাবে ক্লিয়ার। ক্লিয়ার মানে হলো পরিষ্কার। ডিলাইটফুল, ডিলাইটফুল অর্থ হলো আনন্দিত। আনন্দিত। ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী। পরিশ্রমী। ডাইনামিক, ডাইনামিক মানে হলো গতিশীল। গতিশীল। ড্যাজলিং, ড্যাজলিং মানে হলো ঝলমলে। ড্যাজলিং, ড্যাজলিং মানে হলো ঝলমলে। ড্যাশিং, ড্যাশিং মানে হলো কর্মশক্তি সম্পন্ন। কর্মশক্তি সম্পন্ন। ড্যাশিং, ড্যাশিং মানে হলো কর্মশক্তি সম্পন্ন। ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে হলো বা ডিটারমাইন্ড অর্থ হলো বদ্ধপরিকর। বদ্ধপরিকর। ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড অর্থ হলো বদ্ধপরিকর।